শ্রোতা বন্ধুরা, প্রতি সপ্তাহের মতো করেই আমরা আবারও ফিরে এসেছি আজকে বৃহস্পতিবার। আপনারা সকলেই জানেন আমাদের ফেসবুক ভিত্তিক লাইভ অনুষ্ঠান কথা ও সুরে। কথা ও সুরের আজকের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন উদীয়মান শিল্পী, যে ইতিমধ্যেই বাংলাদেশের অনেক জায়গায় মঞ্চ করে যার খ্যাতি কুড়িয়েছেন। আমরা আমন্ত্রণ জানিয়েছি শারমিনকে। কেমন আছেন শারমিন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি এবং আমাদের সেটে যারা রয়েছে তারা সকলেই ভালো রয়েছে। এবং আজকের এই অনুষ্ঠানটিতে যারা সহযোগিতা করেছেন বা সহযোগিতা পাঠিয়েছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের অনুষ্ঠানটি শুরু করতে চাচ্ছি। একই সাথে শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই আজকের স্টুডিওতে আমরা একটি মুখ দেখতে পাচ্ছি না, যেন মনে হচ্ছে যে আকাশে অমাবস্যা নেমে এসেছে সেরকম। নিমাই দাদাকে আমরা দেখতে পাচ্ছি না, যিনি এই অনুষ্ঠানের পরিচালক। আমি শুরুতেই জানিয়ে দিচ্ছি তিনি আমাদের সাথে রয়েছেন, তিনি অন্য কিছু কন্ট্রোলে রয়েছেন এবং এই স্টুডিওতে সবকিছু ম্যানেজমেন্ট এবং যন্ত্রীদের সাথেই তিনি রয়েছেন। একই সাথে ক্যামেরায় আমাদের বরাবরই যিনি থাকেন, ক্যামেরা কন্ট্রোলার নুরনবী ভাই রয়েছে এবং আমাদের যারা সহযোগিতা করে থাকেন বিভিন্নভাবে তারা আমাদের পাশে কিংবা দূরে রয়েছেন। সবাইকে স্বাগত জানিয়ে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি শিল্পীর প্রথম গানটি। কোন গানটি শুনবো আমরা? তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে। ঠিক আছে। তুমি তো গিয়েছো ভুলে, ওগো বন্ধু, ভুলে যাব আমিও ভেবেছি। তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে, কত যে চোখের জলে ভেসেছি, ভুলে যাব আমিও ভেবেছি। ও ভুলে যাব আমিও ভেবেছি। সবাই তো সবই কিছু করিতে পারে না, হৃদয়হীন কোনদিনও ভালোবাসতে জানে না। সবাই তো সবই কিছু করিতে পারে না, হৃদয়হীন কোনদিনও ভালোবাসতে জানে না। জেনে গেছি আমি হৃদয়হীন তুমি, জেনে গেছি আমি হৃদয়হীন তুমি, নিজেকে নিজেই মেরে ফেলেছি, ভুলে যাব আমিও ভেবেছি। ও ভুলে যাব আমিও ভেবেছি।
যাব আমিও ভেবেছি, ও ভুলে যাব আমিও ভেবেছি। তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, কত যে চোখের জলে ভেসেছি। ভুলে যাব আমিও ভেবেছি, ও ভুলে যাব আমিও ভেবেছি, ও ভুলে যাব আমিও ভেবেছি, ও ভুলে যাব আমিও ভেবেছি। অসাধারণ। শারমিন শুরুতেই একটি বিচ্ছেদ গান দিয়ে শুরু করেছে, ভুলে যাব আমিও ভেবেছি। আসলে আপন মানুষকে ভুলে যাবে এরকম সিদ্ধান্ত খুব সহজেই মানুষ নিতে চায় না। শ্রোতা বন্ধুরা, আপনাদের এত বেশি কথা এসেছে যে আমি উত্তর না দিয়ে পারছি না, কারণ আমি আপনাদের প্রশ্নের জবাব দিতে বাধ্য। কারণ আপনারাই আমাদের এই অনুষ্ঠানের সম্পদ, আপনারাই আমাদের এই অনুষ্ঠানের উৎসাহ যোগাবার একান্ত মানুষজন। আমি নিশ্চয়ই পড়ছি আপনাদের কথাগুলো এবং প্রত্যেকটি কথা পড়ে শোনানোর জন্য চেষ্টা করছি। লিখেছেন হেলাল উদ্দিন ভাই, ভালো লাগতেছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এরপর লিখেছেন অনেক সুন্দর হয়েছে গান, মোবারক ভাই লিখেছেন। লিখেছেন সোহেল রানা, বা চমৎকার গায়কী, ভালো লাগলে সঙ্গে আছি। হ্যাঁ, সঙ্গে থাকবেন নিশ্চয়ই সোহেল ভাই। এরপর লিখেছেন জাহিদ ভাই, ঢাকা থেকে দেখছেন, অসাধারণ, আপনি দেখছেন, আমাদের ভালো লাগছে। এরপর লিখেছেন শহীদুল ইসলাম, প্যাড বাদক জামিল ভাইয়ের একটা গান শুনবো। তাহলে প্যাড বাজাবে কে? জামিল ভাই গাবে কোনো একদিন। লিখেছেন ফেরদৌস ইসলাম, শিকল বেরি দুই গানটা হোক, অর্থাৎ শিকল বেরি এই গানটি আপনি শুনতে চেয়েছেন, অনেকবার লিখেছেন, আপনার বোধহয় অনেক পছন্দের একটি গান, নিশ্চয়ই শিল্পী চেষ্টা করবে সেটি শোনানোর জন্য। একই সাথে লিখেছেন রবিউল ইসলাম, শুনতে চাই অভুজকালের সোয়ামী। তাই অবুজকালের সোয়ামী, আমি জানি না যে আসলে আজকে আমাদের শিল্পীর এই গানটি কতটুকু আপনাদেরকে শোনাতে পারবে, তবে নিশ্চয়ই চেষ্টা করবে, যদিও বা সে আমাদের অনেকেরই পছন্দের শিল্পী। এরপর লিখেছেন কাজল কিবোর্ডিস্ট, অসাধারণ অসাধারণ। মঈনুল ইসলাম লিখেছেন অসাধারণ। মেহেদী হাসান লিখেছে যে হাবিব ভাই, আমি আপনাদের এত বেশি পরিমাণ চিঠি এসেছে যে আমি সেগুলো পড়তে একটু সমস্যায় পড়ে যাচ্ছি নেটের কারণে হয়তোবা। লিখেছেন সুশান্ত রায়, অনেক সুন্দর পরিবেশনা। শফিকুল ইসলাম লিখেছেন আরে কি দিয়া বান্দিয়া রাখি বলে, চমৎকার একটি গান, সেটি শোনানোর চেষ্টা করবে নিশ্চয়ই। এরপর আরো লিখেছেন মেহেদী হাসান মামুন, হাবিব ভাই আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই। নিশ্চয়ই, সেদিন তো শুনিয়েছিলাম এবং আপনাদের ভালোবাসায় এত বেশি সিক্ত হয়েছি যে গানটার প্রায় বোধহয় সেই লাইভটার 12,000 প্লাস হয়েছে ভিউ। সত্যি এটা আমাদের জন্য ছোট্ট একটি জায়গা থেকে অনেক বড় পাওয়া আপনাদের থেকে। এরপর লিখেছেন আকাশ লিখেছেন যে অনেক সুন্দর হচ্ছে। জাহিদ ভাই লিখেছেন হাবিব ভাই নিমাই কোথায়? হ্যাঁ, এই প্রশ্ন অনেকবার এসেছে। নিমাই ছাড়া আসলে অনুষ্ঠান হচ্ছে না। নিমাই এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন, ওই নিমাই এই অনুষ্ঠানটির আজকেরও পরিচালকও বটে। তবে ক্যামেরার বাইরে থাকার কারণ হচ্ছে আপনাদের ভালোবাসা কতটুকু তার জন্য রয়েছে, তিনি সেটি দেখতে চেয়েছেন। যেমন অন্যদিক থেকে কিবোর্ড তিনি আজকে ব্যাকগ্রাউন্ড থেকে প্লে করছেন। আসলে এই মানুষটি একই হাতে তবলা, কখনো বা অক্টোপ্যাড, কখনো হারমোনিয়াম, কখনো বা আমি দেখেছি যে কিবোর্ডে তার চমৎকার উপহার, যেটি আপনারা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড থেকে শুনতে পাচ্ছেন। তবে চাঁদ মুখখানা অনুষ্ঠানের শেষে একবার দেখানোর চেষ্টা করবো নিশ্চয়ই। শ্রোতা বন্ধুরা, আমার মনে হয় যে অনেকগুলো কমেন্টস করেছেন আপনারা, যেগুলো করতে গেলে আপনাদের কিছুটা বিঘ্ন ঘটতে পারে। এই জন্য আমরা একটু গান শুনি, তারপর আপনাদের কথাগুলো পড়বো নিশ্চয়ই। চলে যাচ্ছি শিল্পীর পরের গানটিতে। অনুরোধের গানগুলোতে একটু খেয়াল দেবার জন্য আমি অনুরোধ করছি। শিকল শিকল বেড়ি
থাকিতে না চায়। কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পা, আমার মন ভোলা পা